যদি আবাসন সেক্টর ধ্বংস হয়, আমি স্পষ্ট করে মিডিয়াতে কয়েকবার বলেছি। ধরুন আমার কর্পোরেট হাউস যেমন 33টা কোম্পানি আছে, এর মধ্যে 2টা আছে আবাসন রিলেটেড। তো ঠিক আছে, আমি যদি ব্যবসায় লাভ না হয় আমি 2টা বন্ধ করলো, বাকি ব্যবসা কিন্তু আমি আমার ছেলে মেয়ের সংসার কিন্তু চালাতে পারবো। বাট আমার কোশ্চেন হচ্ছে যে দেশের জনগণের রাষ্ট্রের কী হবে? রাষ্ট্র কি 18 কোটি মানুষের আবাসন তৈরি করতে পারবে? পারবে না, এক। দ্বিতীয় হলো, আবাসন সেক্টরতে আমরা প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা আমরা কিন্তু ট্যাক্স দিই। ল্যান্ড রেজিস্ট্রির মাধ্যমে আমাদের কর্পোরেট ট্যাক্স সব কিছু যোগ করলে এটা দিই আমরা, এক। 2 নম্বর, বিদেশ থেকে রেমিটেন্সটা আসে তার প্রায় 20 থেকে 21% আমাদের প্লট ফ্লার্সের মাধ্যমে দেশে ঢোকে। 3 নম্বর, যে আমাদের সাথে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, রড সিমেন্ট থেকে শুরু করে 269টা ইন্ডাস্ট্রি আছে, তাদের মূল বায়ার কিন্তু আমরা। তা আমরা যদি এই ব্যবসা না করি বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই সব ইন্ডাস্ট্রি কিন্তু মুখ তুলে পড়বে। ওই ইন্ডাস্ট্রিতে কানেকশন কিন্তু ব্যাংকের, তাহলে ইনক্রাফ্ট হবে, ব্যাংক্রাফ্ট হবে এবং আলটিমেটলি একটা বড় ধরনের ধস নামবে। এর পাশে সরাসরি রাষ্ট্রের জিডিপি, যেটা বলছেন, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন আছে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 15%। তাহলে আমরা যদি ধ্বংস হয়ে যাই বা এই সেক্টর যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাষ্ট্র কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। অনেকে মনে করতেছে এই আমাদের 1800 রিহ্যাব মেম্বার শুধু ক্ষতিগ্রস্ত হবে, নো, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে, আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, মধ্যমায়নীয় মানুষের কিন্তু আবাসনের নিশ্চয়তা থাকবে না, এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে মারাত্মক একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো আমি বলবো, মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি উনি দেশের বাইরে দীর্ঘ লম্বা সময় উনি কষ্ট করেছেন, অনেক কিছু শিখেছেন। ওনার একটা স্লোগান ভালো লাগে, সবার আগে বাংলাদেশ, আমিও বিশ্বাস করি। এবং এটাও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা, কথাবার্তা, স্টিল আমি আশাবাদী।